ফুটন্ত গরম তেলের মধ্যে এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে যে বন্ধুরা এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তো আপনারা ভাবতেই পারবেন না। আর এই রেসিপিটা এতটাই লোভনীয় হয় তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি ফুটন্ত তেলের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে বন্ধুরা দারুণ একটা লোভনীয় স্বাদের রেসিপি বানাবো। আর এই রেসিপিটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, দেখা মাত্রই কিন্তু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো সাদা তেল। তো দেখুন আজকের রেসিপির জন্য আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আপনারা চাইলে নর্মাল যে ভাতের চাল হয় সেই চাল দিয়েও কিন্তু আপনারা রেসিপিটা বানাতে পারেন। আর এই চালটা তো আমি আগের থেকে কিন্তু ভালো করে ধুই আর শুকিয়ে রেখেছিলাম। তো তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর এবার এখানে আমি এইরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এই ছাঁকনি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই ছাঁকনির মধ্যে আমি অল্প অল্প করে চাল দিয়ে ভেজে নেব। দিয়ে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। একটু হালকা লাল লাল হবে সেইভাবে কিন্তু আমি চালটা ভেজে নেব। তো দেখুন এইভাবে করে আমি ভেজে নিয়েছি। আর এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আবার একইভাবে অল্প কিছু চাল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এই ছাঁকনি করে চালটা ভেজে নেওয়ার কি একটা সুবিধা বলুন তো। তো তেল থেকে কিন্তু ছিটা ছিটা তুলতে হবে না। দেখবেন তেল থেকে ছিটা ছিটা তুলতে তো অনেক সময় যে ছোলা কিছুটা হলো আর কিছুটা কিন্তু আবার লাল হয়ে যায়, তুলতে যেহেতু দেরি হয়। তো সেই জন্য এইভাবে আপনারা এই ছাঁকনির মাধ্যমে চাল ভেজে নেবেন। দেখবেন চাল ভাজাগুলো কিন্তু খুব সহজেই তেল থেকে তুলে নিতে পারবে। তো দেখুন এই চালগুলো ভেজে নিয়েছি। তো এখন তেল ঝরিয়ে তুলে নেব। আর এইভাবে আমি সমস্ত চালগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত চালগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি ভেজে নেওয়া চালগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো এই চাল ভাজাগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা মিক্সি জার। আর এখন আমি চাল ভাজাগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন সমস্ত চালটা কিন্তু মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি। আর এই চালের মধ্যে এখন আমি দিয়ে দেবো চীনাবাদাম ভাজা। তো এখানে আমি কিছুটা পরিমাণ ভাজা চীনাবাদাম নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো আমি এখন চাল ভাজাটা আর বাদাম ভাজাটা একসাথে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন চাল আর বাদামটা তো মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছি, তবে কিন্তু একেবারে মিহি গুঁড়ো করলে হবে না। একটু দেখুন দানা দানা আছে, এইরকম একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু আজকে রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কুড়ো। তো যে বাটি মেপে আমি 1 বাটি চাল নিয়েছিলাম তো সেই বাটি মেপে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি নারকেল কুড়ো। আর আজকে আমি সমস্ত উপকরণগুলো কিন্তু এই বাটি মেপে দেব। আর এখন আমি নারকেলটা তো ঘিয়ের সাথে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। আর এতে করে তো নারকেল ভাজা কিন্তু দারুণ একটা সুগন্ধ হবে। তো নারকেলটা কিন্তু আমি ঘিয়ের সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই নারকেল থেকে তো খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বার হচ্ছে। আর এই সময় আমি দিয়ে দেবো দুধ। তো যে বাটি মেপে আমি নারকেল কুড়ো নিয়েছি তো একই বাটি মাপ করে কিন্তু 2 বাটি দুধ দিয়ে দেবো। আর এটা কিন্তু গরুর দুধ, তো এই দুধটা আগে থেকে কিন্তু
জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1 বাটি চিনি। তো এখানে আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো এলাচ, তো 2টো এলাচ আমি এরকম থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবকিছু একটু ফুটিয়ে নেব। তো যেহেতু চিনিটা আছে, তো চিনিটা কিন্তু গলে যাবে, আর সমস্ত কিছু একটু ঘন করে আমি ফুটিয়ে নেব। তো দুধটা তো আমি একটু ফুটিয়ে কিন্তু ঘন করে নিয়েছি। আর এবার আমি গুঁড়ো করে রাখা চাল ভাঁড়াটা অল্প অল্প করে দেবো আর দুধের সাথে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে কিন্তু ঘন করে নিয়েছি, এতে করে নারকেলটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে চালের গুঁড়ি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। তবে এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। তো দেখুন এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে তো এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আর এই সময় উনুনের জাল কিন্তু একেবারে হালকা করে দিতে হবে, আর হালকা জাল দিয়ে কন্টিনিউ কিন্তু এটা নেড়ে চেড়ে একটু শক্ত করে নিতে হবে। তো দেখুন এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে তো এটা কতটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু একটু শুকনো করে নিতে হবে। তবে কিন্তু এই সময় উনুনের জাল কিন্তু একদম হালকা করে দিতে হবে, আর হালকা জাল দিয়ে তো এটা কন্টিনিউ নাড়াচাড়া করে এইরকম শক্ত করে নিতে হবে। আর জোরে জাল দেওয়া থাকবে তো এটা কিন্তু তলায় লেগে আর লাল হয়ে যাবে। তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার আজকের একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এই মিশ্রণটা নামিয়ে নেব। তো আপনারা হাত দিয়ে দেখে নেবেন। তো দেখুন হাতে যখন এইরকম গোল করা যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবারে হাতে একটু ঘি লাগিয়ে নেব। আর হাতে একটু ঘি দিয়ে আর এবার আমি লাড্ডু তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের আমি ফুটন্ত তেলের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে তো এই দারুণ স্বাদের লাড্ডু বানাচ্ছি। আর এই লাড্ডুটা বন্ধুরা খেতে দুর্দান্ত হয়। আর এর মধ্যে যেহেতু গোবিন্দভোগ চাল আছে, নারকেল দুধ, দুর্দান্ত একটা সেন্ট হবে। আর এখন আমি হাতে এইভাবে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে একটু গোল করে নিচ্ছি। তো এটা কিন্তু একটু গরম অবস্থায় করতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে তো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো একটু গরম অবস্থায় এইভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে। আর দেখুন আমি এইরকম সাইজের লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই লাড্ডুগুলো, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এক বাটি চাল দিয়ে দেখুন কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেল। আর এই লাড্ডুগুলো দেখতে শুধু সুন্দর নয় বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর দেখুন ভিতর দিয়ে কত সুন্দর হয়েছে আজকের এই লাড্ডুটা, তো অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে চাল দিয়ে আর এই লাড্ডুটা কিন্তু ঘরে খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যখন এই মিষ্টি খেতে ইচ্ছা হবে, তো আপনারা কিন্তু এইভাবে চাল দিয়ে আর এই লোভনীয় সাথে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটা তো বন্ধুরা দুর্দান্ত খেতে হয়। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই মিষ্টির টেস্টটা কেমন হয়। আর আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।